আরজি করে যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল তাদের উপর সংগঠিত হামলা হয়েছে। ট্রাকে করে হাওড়া থেকে কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনদের নিয়ে গিয়ে শাসক দল হামলা করেছে। বুধবার রাতে আরজি করের ইমার্জেন্সি বিভাগে তাণ্ডব চালানোর ঘটনায় কারা জড়িত সব ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে এই হামলা নাকি তৃণমূলের লোকজনই করেছে, আর তাদের কোথা থেকে আনা হয়েছিল সেটাও জানালেন তিনি। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলা সহ গোটা দেশ প্রতিবাদে মুখর। ব্যস্ত শহরের রাতে নিজের চেনা পরিসরে নিজের কর্মস্থলে মহিলা ডাক্তারের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা। আর তারই প্রতিবাদে মেয়েরা রাত দখল করো আহ্বান জানিয়ে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ঝড় ওঠে। সন্ধ্যা থেকেই তাতে দেখা গেল বিপুল সাড়া। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানা জেলায় গ্রাম ও শহরাঞ্চলে সেই প্রতিবাদ কর্মসূচি চলে। আরজি কর হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তি সহ ন্যায় বিচারের দাবিতে এই প্রতিবাদ চলে। এই অবস্থায় নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজি করের ইমার্জেন্সি বিভাগের হামলার পিছনে কারা জড়িত সেই সব তথ্য সামনে এনেছেন। তিনি বলেন, গতকাল রাত্রে আরজি করে যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল তাদের উপর সংগঠিত হামলা হয়েছে। আমরা এর নিন্দা করি। ট্রাকে করে হাওড়া থেকে কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনদের নিয়ে গিয়ে শাসক দল হামলা করেছে। কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা। আমরা তো আগে থেকে প্রস্তুত, সব হিসেব সময় হবে। আমরা শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন। দিনাজপুর থেকে টেঙ্গুয়া আমি হাঁটবো নন্দীগ্রামের জনগণকে নিয়ে। বরদাস্ত করবো না এসব। আওয়াজ এখান থেকে উঠবে, নন্দীগ্রাম পথ দেখাবে। গতকাল রাত্রে আরজি করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে। আমরা এর নিন্দা করি। ট্রাকে করে হাওড়া থেকে কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা। কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা। আমরা তো আগে থেকে প্রস্তুত। যেদিন টাউন ক্লাবের বজরংবলীর অনুষ্ঠানে আসার জন্য সোনাচূড়া থেকে বাসে করে আসছিল ভক্তমন্ডলী, ভূতামোড়ে যা করা হয়েছে আমরা কি ভুলেছি? ভুলিনি। 2001 সালে 2রা মে টাউন ক্লাবে পেট্রোল বোম ছুড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা কি ভুলেছি? না, ভুলিনি। খাতায় লেখা আছে ডেট আর টাইম দিয়ে। সব হিসাব সময়ে হবে, সব হিসাব সময়ে হবে। চিরদিন কারো সমান নাহি যায়। একই সঙ্গে তিনি বলেন, আরজি করের ঘটনা আমাদের বাঙালিদের লজ্জিত করেছে। আমরা কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারছি না, কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি সরকারি হত্যা। আমার বোনকে খুন করেছে হাসপাতালে কর্মরত অবস্থায়। এ লজ্জা রাখার জায়গা নেই। মোদিজি বলেছেন, মহিলাদের উপর অত্যাচার হলে মিডিয়া, জনগণ সবাই প্রতিবাদে সামিল হন। আমরা শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। ঘটনা আমাদেরকে বাঙালি হিসেবে লজ্জিত করেছে। আমরা কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারছি না, কারণ এমনি সাধারণ ঘটনা নয়, এটি একটি সরকারি হত্যা। আমার বোনকে খুন করেছে, আমার বোনের উপরে অত্যাচার হয়েছে। কোথায়? হসপিটালে কর্মরতা অবস্থায়। এই লজ্জা রাখার জায়গা নেই। আজকে মোদিজি নারী নির্যাতনের জন্য সোচ্চার আওয়াজ তুলেছেন। বলেছেন মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। মহিলাদের উপর যখন অত্যাচার হয়, মিডিয়া, জনগণ সবাই প্রতিবাদে সামিল হন, কিন্তু যখন অভিযুক্তকে সাজা দেওয়া হয় তখন কেউ সেভাবে প্রচারে আসে না। অভিযুক্তকে এমন ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, যাতে এই কাজ করা থেকে ভবিষ্যতে এরা দূরে সরে থাকে। দ্বিতীয় কথা তিনি বলেছেন, ভারতবর্ষকে কমজোর করার চেষ্টা হচ্ছে।
পরিবারবাদ আর জাতিবাদের মাধ্যমে এ থেকে বেরিয়ে আসতে হবে। আর তিনি ঘোষণা করেছেন চোরেদের জেল যাত্রা অব্যাহত থাকবে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তাই মোদীজির এই বক্তব্য সংকল্পকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের সকলকে ভালো থাকতে হবে। আর কি করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে, আমরা এর নিন্দা করি। ট্রাকে করে হাওড়া থেকে কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা। কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা। আমরা তো আগে থেকে প্রস্তুত। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে ওই জায়গা বাহিনী নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। কারণ গতকাল প্রায় 1,500 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে হামলা করা। এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিল। 2001-21 দেবব্রত মাইতিকে খুন করেছে, এবারের লোকসভা ভোটেও রথিবালা আলীকে খুন করেছে। মমতা বলছে যে আদালতের নির্দেশে সিবিআই যেটি হয় ঠিক আছে, কিন্তু যেন দোষীরা যেন শাস্তি পায়। আমার দৌড়ি নিজে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে মন থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। ক্ষমার অযোগ্য। এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল, পেট্রোল বোম। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।